হয়েছে, কোন গাছে এই হয়েছে, সব কিছু নজরে রাখেন রীতিমতো। ইকো পার্কটাই আমরাই মালিক, আগেও ছিলাম এখনও আছি। এখানকার আম, এখানকার জামরুল, এখানে গোলাপ জাম, এখানকার খেজুর, পেয়ারা যা পাকে বাগানে আমরাই খাই, সব আমরাই দেখাশোনা করি। আগে আপনাকে কটাক্ষ করা হতো যে মমতা ব্যানার্জি তৈরি ইকো পার্কে আপনি হাঁটেন, এখন কি বলবেন? যাই হোক, যদি উনি করে থাকেন একটা, তো এটা ভালোই আছে, পার্কটা ভালোই করেছেন, লোকে মনে রাখবে, ভালো কাজ করলো। দিলীপ দা, এই সরকার এতদিন হয়ে গেল, আপনি কিভাবে দেখছেন মন্ত্রী হিসেবে সরকার যেভাবে চলছে? কালকে আমরা দেখলাম অবৈধ নির্মাণগুলোয় বুলডোজার চালানো হলো। সরকার চলছে না, সরকার দৌড়চ্ছে। সাধারণ মানুষ বুঝে উঠতে পারছে না কী কাজ হচ্ছে। অনেক লোক, প্রশাসনের লোকেরাও ধরতে পারছে না এত তাড়াতাড়ি কী করে কাজ হয়। 15 বছরের যে ডিসিশন হয়নি, সেই সব ডিসিশন ধাড় 15 দিনে হয়ে গেছে। তো এটা এত গতিতে অভ্যস্ত নয় আমরা, সবাই পা মেলাবার চেষ্টা করছে। কাউন্সিলররা তো সব ভয়ে ঢুকে গেছেন বাড়িতে, তার কারণ যেভাবে একের পর এক কাউন্সিলরকে আপনারা অ্যারেস্ট করে নিচ্ছেন ইলিগাল কাজকর্মের জন্য। না, যারা ইনলিগ্যাল কাজ করেছে তাদের অ্যারেস্ট হবে, কেস হবে। বাকিরা যারা এর সঙ্গে যুক্ত নয়, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারা এখনও পরিষেবাধীন, তাদের মানুষ জিতিয়েছে। কিন্তু যারা জোর করে মানুষের ভোট নিয়েছে, কাউন্সিলর হয়েছে, জোর করে টাকা নিয়েছে, জমি বাড়ি দোকান দখল করেছে, কাউকে ছাড়া হবে না। আমার শেষ প্রশ্ন, ইতিমধ্যে আমরা দেখেছি নবান্নের যে ফিনান্স ডিপার্টমেন্ট, তারা শূন্য পদের হিসেব নিতে শুরু করেছে। আপনার দপ্তরেও একাধিক চাকরির সুযোগ আছে। কবে থেকে বাংলার বেকাররা চাকরির মুখ দেখতে পারবে? চাকরি তো হবেই, কারণ কি, প্রশাসন চালাতে গেলে যত লোকজন চাই সে প্রায় কিছুই নাই, সেই সব টাকা লুটপাট হয়েছে। তো সেই জন্য অতি সম্প্রতি কর্মচারী যদি নিয়োগ না হয়, আমরা যা চাইছি যে গতিতে কাজ করতে, সেটাও পারবো না। প্লাস যেসব ফান্ড আসবে সেগুলো ইউটিলাইজ করতে পারবো না, তার জন্য তো লোকশক্তি চাই।